জ্যাকলিন ফার্নান্দেজ নাচে ফাটিয়ে দিচ্ছে, কিন্তু সমালোচনা আবার শুনতে হচ্ছে সোনাম কাপুরকে। অপরদিকে শাহনাজ গিল এভাবে কেন খাওয়া দাওয়া করছে ভাই? আর ফাইনালি থাকছে হিনা খান কি তাহলে তার নিয়ে মিথ্যা কথা ছড়াচ্ছে, পাবলিসিটি স্টান্ট খেলছে, এমন কথাই বলল আরেকজন অ্যাক্ট্রেস রোজলিন খান। প্রথমে আসি জ্যাকলিন ফার্নান্দেজের কাছে। জ্যাকলিন ফার্নান্দেজ গতকাল ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে একদম অন্যরকম সাজ দিয়ে আসে। গোল্ডেন কালারের একটা টপস অ্যান্ড স্কার্ট পরে হাজির হয়, যেখানে তাকে দেখতে অফকোর্স অ্যাজ ইউজুয়াল গর্জিয়াসই লাগছিল। যদিও কেউ কেউ একটু হাসাহাসি করছিল, বাট হাসি লাভ নাই, এটা তার ডান্স পারফরমেন্সের জন্য এই কস্টিউমটা পরা। এবং তার ডান্স পারফরমেন্স যদি দেখেন না, সব হাসি কিন্তু উড়ে যাবে। ফাটিয়ে ডান্স করেছে জ্যাকলিন ফার্নান্দেজ। ইভেন কেউ কেউ তো বলছে নোরা ফাতিহির তো দিন শেষ রে ভাই, জ্যাকলিন যদি এরকম ডান্স দেখাতে থাকে। যাই হোক, জ্যাকলিনের এই ড্রেসটা কিন্তু আবার প্রাইস অনেক বেশি। ভ্যালেন্টিনো ব্র্যান্ডের এই ড্রেসের টপস অ্যান্ড স্কার্ট মিলিয়ে প্রাইস অ্যারাউন্ড 3,30,000 রুপির মতো। জ্যাকলিন একদিকে এখানে নাচানাচি করেছে, আরেকদিকে আরেকটা বিজনেস ইভেন্টে সোনাম কাপুরের সঙ্গে হয় তার দেখা, যেখানে জ্যাকলিন সোনামকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, এতদিন কই ছিলে বান্ধবী, যোগাযোগ রাখুনি কেন? উত্তরে সোনাম কাপুর বলে, মানে সোনামের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এই জন্য যোগাযোগ রাখতে পারছে না। যাই হোক, খুব স্বাভাবিক, সংসার হলে বাচ্চা কাচ্চা হলে একটু তো বিজনেস আসেই। বাট সোনামের এই কথা শুনে নেটিজনদের কারো কারো মনে প্রশ্ন, সোনাম এমনিতেই রুড, এসব চাপাবাজি। সে ইচ্ছাকৃতভাবে জ্যাকলিনের সঙ্গে যোগাযোগ রাখে না, এবং সোনাম নিজের ওয়ার্ল্ড ছাড়া, ওই এলিট লেভেলের মানুষদের ছাড়া কারোর সঙ্গে আসলে ওইভাবে মেলামেশা করতে চায় না। যাই হোক, এখন অনেকে তো অনেক কিছু ভাববে, কি আর করার। অপরদিকে শাহনাজ গিল, যার কিউটনেসের প্রশংসায় অনেকেই পঞ্চমুখ থাকে, কিন্তু কিউটনেসটা বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে, মানে ওভারলোড হয়ে গেলে যা হয় আর কি। রিসেন্টলি শাহনাজ একটা ভিডিও পোস্ট করে যেখানে সে পেঁপে খাচ্ছে খুব অদ্ভুতভাবে। কে জানে ভাই কি মনে করে সেই ভিডিও দিল, সে কি ভেবেছিল যে এখানে তাকে দেখতে অনেক বেশি কিউট লাগবে? কেউ কেউ তো কমেন্টস করে বলছে কিউটনেসের কথা জানি না ভাই, কিন্তু দেখে মনে হচ্ছে তার মাথা নষ্ট হয়ে গেছে এবং উল্টো পাল্টা কোনো জিনিসকে টালমাটাল হয়ে আছে। যাই হোক, ফাইনালি আসি হিনা খানের কাছে। হিনা খান স্টেজ 3 ক্যান্সার পেশেন্ট, এটা সবাই জানে, এবং নিজেকে রিকভার করার যে যাত্রাটা, সেটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে, সবাই তাকে সাহসী গার্ল বলে পরিচয় দেয়। ইনফ্যাক্ট কয়েকদিন আগেও সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কিছু ছবি ভিডিও শেয়ার করে জানান দেয় তার বয়ফ্রেন্ড কতটা সাপোর্টিভ ছিল তার এই পুরো জার্নিতে। হিনা খান চুল ন্যাড়া করেছিল বলে তার বয়ফ্রেন্ডও চুল ন্যাড়া করেছিল, আরো অনেক রকম কথা। কিন্তু এইসবের মাঝে আবার রোজলিন খান, আরেকজন মডেল এবং অ্যাক্ট্রেস, যে স্টেজ 4 ক্যান্সার সার্ভাইভার, সে বলে হিনা খান যা করছে তা আসলে পাবলিসিটি স্টান্ট। তার যুক্তি হলো, হিনা খান বলেছিল তার 15 ঘন্টার একটা অস্ত্রোপচার হয়েছে, কিন্তু কিসের অস্ত্রোপচার সেটা কিন্তু সে বলেনি। এত লম্বা ঘন্টার কিন্তু অস্ত্রোপচার ইউজুয়ালি হয় না হিনা খান যে স্টেজে আছে সেই স্টেজে। এবং রোজলিন আরও দাবি করে, সাধারণত ডক্টররা সাজেস্ট করে ক্যান্সার পেশেন্টদের যখন প্রাইম টাইম চলে, অর্থাৎ থেরাপি সেশন চলে, সে সময় যাতে ভিড় ভাট্টায় না যায়। কিন্তু হিনা খান দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, কনসার্টে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? এবং রোজলিন খানের এই প্রশ্নও রয়েছে যে তার ডাউট হচ্ছে হিনা খান আসলেই এই স্টেজ 3-তে আছে কিনা। এবং তার কথা, হিনা খান যে সমস্ত কাজ করছে, যেভাবে সিম্প্যাথি নিচ্ছে, এটা সমস্ত পাবলিসিটি স্টান্টের আওতায় পড়ে। এবং এইভাবে ভুলভাল তথ্য ছড়ানোতে অনেকেই মিস ইনফরমেশন গ্রহণ করবে, যার ফলে অনেক ক্যান্সার পেশেন্টসরা হয়তো হিনা খানের স্টেপ ফলো করে বিপদে পড়তে পারে। এনিওয়ে, রোজলিন খান এত বড় অভিযোগ আনলো, বাট এটার বিপরীতে হিনা খানের কোনো স্টেটমেন্ট এখনো আসেনি।